কৃষি কথা, কৃষি আমাদের সম্মান। কিন্তু লাল আলু এবং সাদা আলুর ভিতরে আসলে তফাৎটা কোথায়? তফাৎ তেমন নাই বললেই চলে, যে যেটা পছন্দ করে। কেউ বলে লালটা ভালো লাগে, কেউ বলে সাদাটা ভালো লাগে। আদারওয়াইজ উপরের ছোলাটা ফালাইলে সব কালার এক। ওটার লালের কোনো স্পেশালি কালার থাকে না, একই কালার। এটার কালার যা, এটার কালার সেম কালার হবে। দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকে এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে স্বাগত। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি পাইকারি আলুর আড়ত, যেটা সেই আড়তের ভিতরে দেখতেই পাচ্ছেন আমার চারিপাশ ধরে শুধু আলু আর আলু। তো আজকে আমরা জানতে চাবো আসলে এখানে যে এটা হলো আকন টেরাস, মানে ঝালকাঠির সব থেকে বড় পাইকারি আলুর আড়ত। সেই আড়তে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি। তো আমি যিনি রয়েছে এখানে যে ভাই মালিক, তার সাথে একটু কথা বলবো এবং জেনে নেব আজকের আলুর দর কত চলছে, পাইকারি প্লাস খুচরা দুটোটাই। সাথে থাকবে লাল আলু এবং সাদা আলু, বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আমি এটাই তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে আমার ছোট ভাই রিয়াদ। ভাই কেমন আছেন আপনি? শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। তো ভাই আজকে আপনার আড়তে চলে আসছি আসলে আলুর রেট সম্বন্ধে, আলু সম্বন্ধে আর কি জানতে, বাজার দর। তো আপনার দোকানের নামটা একটু যদি বলেন, লোকেশনটা। আকন ট্রেডার্স, 72 কাঠপট্টি রোড, ঝালকাঠি। আজকের আলুর দর সর্বনিম্ন 14, সর্বোচ্চ 17। এর ভিতরে রাজশাহী আছে, মুন্সিগঞ্জ আছে। মুন্সিগঞ্জের দাম হচ্ছে 14 টাকা, 14.5 টাকা। আর রাজশাহী 16.5, 17। আর যে লাল আলুটা দেখতে পাচ্ছি, লাল আলুটা রাজশাহী। আর যদি ভাই আমাদেরকে একটু আলু দেখাতেন। অবশ্যই, অবভিয়াসলি। মুন্সিগঞ্জের আলু 52 কেজি। মুন্সিগঞ্জের আলু 52 কেজি। 14.5 টাকা কেজি। 14.5 টাকাও না, আজকের রেট 14, 14.5, 14.5। আর যেটা রাজশাহীর আলু, রাজশাহী লট, এটা রাজশাহী লট, এটা 16 টাকা, 16.5 টাকা। 16, 16.5। হ্যাঁ, আসলে রাজশাহী আর মুন্সিগঞ্জের ভিতর তফাৎটা আমরা ভেরিটা করে অ্যাকচুয়ালি কষ্টের কারণে। আমার রাজশাহীর আলু আসতে খরচ হয় 34 থেকে 35 হাজার টাকা ভেরি, মানে ভেরি করে পার গাড়ি। আর এখান থেকে মুন্সিগঞ্জের এক বস্তা আনতে খরচ হয় 42 টাকা কেজিতে। আমার 3-4 টাকা এটার বেশি কষ্ট আসে, যে কারণে এটার দাম বেশি হচ্ছে। আর কিছু না, 2 টাকা বেশি করে ঝালকাঠির জন্য না, ঝালকাঠির বাইরে সমস্ত জায়গায়। এটা তো রাজশাহী থেকে আসতে যার যতটুকু দূরত্ব অনুযায়ী গাড়ি ভাড়া। আমার গাড়ি ভাড়া 34,000, 38,000, 31,000 এরকম ভেরি করে। এই কারণেই এটার 2 টাকা কষ্ট বেশি। আসলে আলুর ভিতরে কি কোনো পার্থক্যটা রয়েছে? আলুর ভিতরে আলু খাবারের জন্য মুন্সিগঞ্জ ভালো, কিন্তু দেখতে ভালো হচ্ছে রাজশাহী। রাজশাহী। আর তো এই রাজশাহী আলুটা আসলে বাজারে বর্তমানে খুচরা মূল্য কত চলছে? 20 টাকা, 18 থেকে 20 টাকা এর ভিতরে। মুন্সিগঞ্জেরটা কত চলছে? এটা চলে কত 18 থেকে 16 থেকে 18 টাকার বেশি নিচ্ছে না। আর বাজারে ম্যাক্সিমাম যদি প্রফিট করে কস্ট মাস ফেলাই 18-19। তো গত সপ্তাহে কি রকম রেট ছিল এটার? এটা ওঠানামা বেশি করে না, এটার দাম স্পেশালি 14 থেকে 18-17 এর ভিতরেই আছে, তবে এক মাসে। তো এর কোনো ভেরি করে না। রাজশাহী যেটা, এটা কি ভেরি দেখা গেছে এর আগে বেশি ছিল, গত 2-1 সপ্তাহের ভিতর আলুর দাম স্থিতিশীল। তো আমরা দেখছি আপনি লাল আলু রাখছেন, এই যে এখানে একটু লাল আলু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে লাল আলু, রাজশাহী 16 টাকা কেজি বিক্রি। রাজশাহী। তো আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে জানতে চাবো আসলে লাল আলু প্লাস সাদা আলু, দুইটা আলুই আপনার এখানে রয়েছে, কিন্তু লাল আলু এবং সাদা আলুর ভিতরে আসলে তফাৎটা কোথায়? তফাৎ তেমন নাই বললেই চলে, যে যেটা পছন্দ করে। কেউ বলে লালটা ভালো লাগে, কেউ বলে সাদাটা ভালো লাগে। আদারওয়াইজ উপরের ছোলাটা ফালাইলে সব কালার এক। ওটার লালের কোনো স্পেশালি কালার থাকে না, একই কালার। এটার কালার যা, এটার কালার সেম কালার হবে। তো বর্তমানে আলুর আমদানি কেমন হচ্ছে? আমদানি যথেষ্ট ভালো আছে, কারণ সংকট নাই, কোনো সংকট নাই। এই কারণেই দেখা গেছে দামটা স্থিতিশীল।
আচ্ছা, আলু কি আমাদের শুধু এই দুইটা এলাকা থেকে ঝালকাঠিতে? না, রংপুরে আসে, রংপুরে, তারপর দর্শনা থেকে আসে। দর্শনা থেকে আসে, দর্শনা, রংপুর। এখানে দর্শনা, রংপুরের আলু কি আমাদের অঞ্চলে কেমন চলে? চলে এইরকমই। আলুর চাহিদা যেমন, দাম তো আর ভেরি করে না, দাম প্রায় সেমই থাকে। এজন্য আসলে কোথার আলুর সাথে কোথার আলুর স্বাদ কি আসলে ভিন্নতা পায় কি? না, স্বাদের কোনো ভিন্নতা নাই। আলুর চেহারার উপরে মানে ভিন্নতা দেখা যায়, কিন্তু স্বাদ একই হবে, স্বাদ একই থাকে, একই থাকে। তো দর্শক, ভাইয়ের কাছ থেকে যেটা শুনলেন যে লাল আলু প্লাস সাদা আলু, আসলে আমাদের দেখার মাঝেই ব্যবধান থাকে, কিন্তু স্বাদে কিন্তু তেমন কোনো ভিন্নতা নাই, যেটা ভাই আমাদেরকে জানিয়েছে। তো ভাই, আসলে আমরা জানি আপনার বিজনেস অনেক পুরাতন। হ্যাঁ, অনেক পুরাতন, প্রায় 45-50 বছর প্লাস। 50 বছর প্লাস। দর্শক শুনলেন তো, আমি যেই আসলে আড়তে অবস্থান করতেছি, এই আড়তটা কিন্তু ঝালকাঠির সেই আদি পুরানো যে আসলে আড়ত, সেই আড়তেই প্রবেশ করছি। যেহেতু আমি চেয়েছি যে আমার যে ঝালকাঠির ঐতিহ্যবাহী ব্যবসা, সেই ব্যবসাটাকে আসলে আপনাদের সাথে প্রেজেন্ট করতে, আপনাদের সামনে। তো আজকে আপনাদেরকে আলু নিয়ে আমি আসলে যে প্রতিবেদনটা তৈরি করেছি, এটি শুধু ঝালকাঠির জন্য না, পুরো বাংলাদেশের সবার জন্যই। এবং এই যে ব্যবসায়িক ভাই রয়েছে, আসলে আমার বন্ধু, আসলে বন্ধু একদম ছোটকাল থেকে। তো আমরা চেষ্টা করি যে আপনাদেরকে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের বিভিন্ন রকমের আসলে ভিডিও দেখাই। আমি ভিডিও অন্যান্য কিছু কৃষি, চাষাবাদ, গরুর খামার, বিভিন্ন কিছু, কিন্তু আজকে এই আলুর প্রতিবেদনটা আপনাদের জন্য, মানে আমার ঝালকাঠির জন্যই আমি বিশেষ করে ঝালকাঠি বেস করি এই প্রতিবেদনটি তৈরি করেছি। তো প্রিয় দর্শক, প্রতিবেদনটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর অবশ্যই যদি পাইকারি আলু নিতে হয়, তাহলে একমাত্র ঝালকাঠিতে বিশ্বাসযোগ্য যে প্রতিষ্ঠান আলুর আড়ত, সেটা হলো আকন টেলার্স। তারপরটি অবশ্যই চলে আসবেন।